বিবাহের মাধ্যমে শুধু আমি একা নই, আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসবে দুনিয়াতে, সেই সন্তানদের মাধ্যমে দিনের কাজ আরো অনেক ব্যাপক থেকে ব্যাপকতর হবে, ইসলামের অনেক কাজ হবে। আর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, তাযাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম। তোমরা এমন বংশে বিয়ে করো যে বংশের মেয়েরা ভালোবাসতে জানে, আর যে বংশে সন্তান হয় বেশি। কেন এটা বললেন? এজন্য যে যাতে বেশি সন্তান হলে মুসলমানদের ঘরে আমি কাল কিয়ামতের ময়দানে উম্মতের আধিক্য নিয়ে গর্ব করতে পারি। তা ইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, অনেক উম্মত হবে আমার গর্ব হবে। সেই হিসেবে বিয়ে করাটাও যুক্তিসঙ্গত বিষয়। আমি একা আমল করলে একজনের আমল করব, আর যদি আমার 5 জন 10 জন সন্তান হয়, আর আল্লাহ চাইতে যদি আরো বেশি হয়, তাহলে 10 সন্তান মিলে আমার একার আমল যে পরিমাণ হতো 10 সন্তান মিলে তার আমলটা 10 ডবল হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমলের পরিমাণ বাড়ছে। তবে এখানে মনে রাখতে হবে বিবাহের মধ্যে দুটি বিষয় অন্যতম। একটি হলো শারীরিক চাহিদা বা শারীরিক যৌন শক্তি, আরেকটি হলো মাল সম্পদ। বিয়ে করব, খাওয়াবো, স্ত্রীকে খাওয়ানো লাগবে, সন্তান হবে, সন্তানদেরকে খাওয়ানো লাগবে, ভরণ পোষণ দেওয়া লাগবে। এই দুটি বিষয় যখন আমার কাছে থাকবে, তখন হলো আমার একটা সিদ্ধান্ত যে আমার জন্য বিয়ে করার হুকুমটা কি। কারো সম্পদ আছে এই পরিমাণ যে নিজেও চলতে পারে, অন্যজনকে চালাতে পারে, এই পরিমাণ সম্পদ তার আছে। সাথে সাথে তার শারীরিক শক্তিও এই পর্যায়ে সে বিয়ে করতে পারবে, আর বিয়ে না করলে সে গুনাহে লিপ্ত হবে না। এই পর্যায়ে যদি থাকে তার জন্য বিয়ে করা জায়েজ, এবং যদি সে সুন্নতের নিয়তে বিয়ে করে তার জন্য এটা সুন্নত, স্বাভাবিকভাবে বিয়ে করা জায়েজ। আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে বিয়ে করে, তাহলে তার জন্য সুন্নত হবে। কিন্তু কারো যদি এমন হয় যে তার শারীরিক শক্তি আছে কিন্তু এই পরিমাণ সম্পদ নেই যে বিয়ে করে তার স্ত্রীকে লালন পালন করতে পারবে, অন্যের মেয়ে তার ঘরে এসে না খেয়ে ভুখায় থাকতে হবে, এমন যদি হয়, তাহলে তার জন্য বিয়ে না করা উত্তম। বরং বিয়ে না করে সে, তার যদি যৌন চাহিদা অনেক বেশি হয়, তাহলে সে রোজা রাখবে। হাদিসে এসেছে তার জন্য সে রোজা রাখতে থাকবে। রোজা রাখতে থাকলে তার যৌন চাহিদা কিছুটা কমে আসে, গুনাহে লিপ্ত হবে না। আর যদি কারো এমন হয় যে তার সম্পদ আছে স্বাভাবিক পর্যায়ে, অন্যকে পালতে পারবে, সাথে তার যৌন চাহিদাটা এই পর্যায়ে চলে গিয়েছে যে যদি সে বিয়ে না করে তাহলে সে গুনাহে লিপ্ত হওয়ার পর্যায়ে, বিভিন্নভাবে গুনাহে লিপ্ত হচ্ছে, এই বিষয়ে আমি এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না। গুনাহে লিপ্ত হওয়ার পর্যায়ে চলে যায়, এমন যদি হয়, আর সে স্ত্রী ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রাখে, এই ক্ষেত্রে তার জন্য বিয়ে করা ওয়াজিব, বলকে ফরজ পর্যায়ে। গুনাহ থেকে বাঁচার জন্য তার জন্য বিয়ে করা এই পর্যায়ে খুবই জরুরি, ফরজ পর্যায়ের ওয়াজিব। এটা তাকে বিয়ে করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। এবার আসি আমাদের সমাজে, যদি কারো যৌন চাহিদা এই পর্যায়ে, তার সম্পদ আছে ভালোই, কিন্তু যৌন চাহিদা একেবারেই নেই, বরং একেবারেই নিষ্ক্রিয় সে, এটা যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা হারাম। যদি একেবারে নিষ্ক্রিয় হয় তাহলে তার জন্য বিয়ে করা হারাম। আর এই অবস্থা প্রত্যেকেই যার যার নিজের সাথে হিসাবটা মিলিয়ে নিব যে আমি কোন ক্যাটাগরিতে আছি। এখন আসেন আমাদের সমাজের মধ্যে আমরা যে পর্যায়ে আছি, যে একজন ছেলে বা একজন মেয়ে সে প্রাপ্ত বয়স্ক বা বয়স্কা হয়ে যাওয়ার পর, একটা বয়সের একটা পর্যায়ে পৌঁছার পর তার সম্পদ আছে বা তার বাবার সম্পদ আছে, সে আরেকজনকে পালতে পারবে, তার যৌন চাহিদা এই পর্যায়ে চলে যাচ্ছে যে সে গুনাহে লিপ্ত হওয়ার পর্যায়ে, এমনকি গুনাহে লিপ্ত হচ্ছেও, কিন্তু সামাজিক স্ট্যাটাসকে ঠিক রাখার জন্য সে বিয়ে করছে না। কেন?
এখন বিয়ে করলে মানুষ কি বলবে? মাত্র 25 বছর বয়স, মাত্র 30 বছর। তার মানে আমাদের সমাজে 30-35 বছরের একজন যুবককেও শিশু মনে করা হয়। আর যদি তার বড় ভাই বাকি থাকে, তার চাচা মামা তারা যদি বাকি থাকে, প্রত্যেকে চিন্তা করে নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করব। তো নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করবেন, এখন কার পায়ে দাঁড়িয়ে আছে? এই কথার অর্থ কি? নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করব, এখন কর্মের পায়ে দাঁড়িয়ে আছেন? আপনি খাচ্ছেন না, আপনি পড়ছেন না, চলাফেরা করছেন না, সবই হচ্ছে, শুধু বিয়ের মধ্যে নিজ পায়ে দাঁড়াতে যে শেষ পর্যন্ত এই ছেলে বা এই মেয়ে গুনাহে লিপ্ত হচ্ছে। এবং এই গুনাহে লিপ্ত হওয়ার পরিমাণটা, এটা শুধু জেনারেল লাইনে যারা আছেন তারাই নয়, বরং যে সমস্ত পরিবারে কিছুটা দিনে বুঝ আছে, তারাও এই সামাজিকতা রক্ষা করতে যে যখন নাকি এই অবস্থানে পৌঁছে যে এখন বিয়ে করা যাবে না, মানুষ খারাপ বলবে, সমাজ খারাপ বলবে, অথবা আমার বড় ভাই বাকি আছে, আমার মামা চাচা বাকি আছে, বড় বোন বাকি আছে, অথবা ছোট বোন বাকি আছে। আপনার বয়স 30-35, আপনার ছোট বোনের বয়সও 25 হয়ে গিয়েছে, কিন্তু তাকে বিয়ে দিচ্ছেন না, যে তার পড়ালেখা শেষ হয়নি। তার পড়ালেখা শেষ হবে কত বছর বয়সে? তার পড়ালেখা শেষ হবে 30-32 বছর বয়সে। তখন আপনার বয়স 40 পার হয়ে গেল। ছোট বোনকে বিয়ে দেওয়ার আগে বিয়ে করাটাকে সমাজ খারাপ মনে করে, আর তাতে কিন্তু আপনার যৌবনের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা দেখি মানুষের স্বাভাবিক যৌবন 40-50-এর ভিতর পর্যন্ত থাকে স্বাভাবিক পর্যায়ে। 50-এর পর তার যৌন চাহিদা কমতে থাকে। 40-এর পর যে যদি আপনি বিয়ে করেন, 45 বছর বয়সে বিয়ে করলেন, আর আপনার ঘরে যে মেয়েটি আসলো সেই মেয়েটির বয়স 25, 27, 30, তার মানে এই মেয়েটা পুরোপুরি যৌবনের মধ্যে আছে। আর আপনি যৌবনের শেষ মুহূর্তে যে বিয়ে করলেন, 5 বছর পরে আপনার যৌন চাহিদা শেষ। তাহলে এই মেয়েটার বাকি সারা জীবনের অবস্থা কি হবে? একবারে কি চিন্তা করেছি? পরবর্তীতে বাধ্য হয়ে এই মেয়ে অন্যের সাথে সম্পর্ক করতে চায়, অন্যের সাথে ফোনলাপে ব্যস্ত হয়ে যায়, সে আনন্দ পায়, অন্যের সাথে ফেসবুকে চ্যাট করতে থাকে, আর আপনি কোনো পথ না পেয়ে ঘরে যে স্ত্রীর উপর মারধর শুরু করে। একবারও কি ভেবেছেন যে এই মারটা স্ত্রীকে দেওয়ার আগে আপনার গায়ে দেওয়া দরকার ছিল? তাকে এই অবস্থায় পৌঁছানোর জন্য দায়ী কে? তাই আপনি, যে নাকি আপনার বয়সের শেষ পর্যায়ে যে আপনি বিয়ে করছেন। ঠিক মেয়েদের অবস্থাও একই, বিয়ে করছে 40-42 বছর বয়সে। আমার বয়স এখন চলছে 34, আমার বয়স। এখনো আমার আশেপাশে অনেক মেয়ে, আমার আত্মীয়দের মধ্যেই, দূরবর্তী আত্মীয়দের মধ্যে অনেকের যাদের বয়স আমার থেকে বড়, অর্থাৎ ছোট বোন আমার থেকে বড়, বড় বোন তো আরো বড়, তাহলে তার বয়স 36। তো 36 বছর বয়স হয়ে গিয়েছে, সে এখনো বিয়ে করাটাকে প্রয়োজন মনে করছে না। কবে বিয়ে করবে? নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারি যে বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে টেলিভিশন দেখছি আমরা, ডিশ দেখছি, নেটে বসছি, সারা দুনিয়ার যে অবস্থা, রাস্তায় বের হলে যে অবস্থা, নজরের হেফাজত করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, চোখের হেফাজত করা যাচ্ছে না। 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারছে? একটি পর্যায়ে গোপন কথা, এটা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করলে আপনার গোপন কথার উত্তর আপনার কাছে স্পষ্ট। আমি এই কথা বলি না যে আপনার উত্তর আমাকে দেন, এই কথা বলি না যে এই উত্তর আপনি এখানে সবার সামনে বলেন। আপনি নিজেকে প্রশ্ন করেন তো, যে এই বয়স পর্যন্ত আপনি কি গুনাহে লিপ্ত হননি? যে নাকি স্বাভাবিক বয়সে বিয়ে করেননি, ছেলে হন মেয়ে হন, সবার জন্য আমার এই প্রশ্ন, আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন না? এই গুনাহে লিপ্তটা হতে পারে অন্যকে সাথে নিয়ে, হতে পারে একা একা। একা একা কিভাবে হয় সেটা আপনারা জানেন। তাহলে গুনাহে লিপ্ত হচ্ছে কেন হচ্ছে? আমরা পুরাটার দোষী আমাদের সমাজের উপর, আর আমাদের দোষ হলো আমরা সমাজের উপর ভর করে বসে থেকে আমরা গুনাহে লিপ্ত হচ্ছি, কিন্তু আমরা সমাজকে ছাড়তে পারছি না। হাদিসে এসেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মাখলুকের ইতাআত আনুগত্য করা যাবে না। অর্থাৎ
কেউ কোনো শায়েখের পরামর্শে চলছেন, কোন উস্তাদের পরামর্শ নিয়ে চলছেন, কোন ইমাম খতিবের পরামর্শ নিয়ে চলছেন, আপনার শায়েখ বা আপনার খতিব, আপনার ইমাম, তিনি এমন কোন সিদ্ধান্ত যদি আপনাকে দেন যেটা নাকি আল্লাহ তাআলার মানসার খেলাফ, শরীয়তের খেলাফ, এই ক্ষেত্রে শায়েখকে শায়েখ মানা যাবে না। এই ক্ষেত্রে ইমাম খতিব মানা যাবে না যদি আল্লাহ তাআলার সরাসরি বিধানের বিপরীত হয়। উদাহরণস্বরূপ, এমন কোন শায়েখের দরবারে গেলেন যেই শায়েখ বলছে আপনাকে যে নামাজ না পড়লে তোমার চলবে। এমন বহু ধরনের ভণ্ড শায়েখ আমাদের দেশে আছে, নামাজ না পড়লেও চলবে। যখন এই কথা বললো, এর আগ পর্যন্ত আপনি তাকে মানছেন। এই কথা বলার পর স্পষ্ট খালেকের বিরোধিতা হচ্ছে, আল্লাহ তাআলার মুখালাফাতি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার মুখালাফাতি করে এই শায়েখের হুকুম মানা যাবে না। কোন পীর আপনাকে বললো যে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো আর আমার পায়ে তুমি মাথা নত করো, এই কথা যদি বলে, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা জায়েজ নেই। কাজেই সেই পীর বা শায়েখ যত বড়ই হোক না কেন, যত ডিগ্রিধারী হোক না কেন, সে মদিনা ভার্সিটি থেকে হোক, জামিয়া আল আজহার থেকে হোক, যেখান থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, তাকে আর মানা যাবে না। এই জন্য যে সে আল্লাহ তাআলার স্পষ্ট নাফরমানি করছে, সেটা শিরকি কথা আমাকে মানতে বলছে। এটা যদি মানা না যায়, তাহলে যে সমাজ ব্যবস্থা আমাকে গুনাহে লিপ্ত করছে, সেই সমাজ ব্যবস্থা আমি কিভাবে মানছি? আমি নিজে গুনাহে লিপ্ত হয়ে।